ঘরোয়াভাবে চুল সোজা হয়ে যাবে মাত্র এক সপ্তাহে যদি এই হেয়ার প্যাকটা তোমরা 2 বার ইউজ করো, তাইলেই ফলাফল পেয়ে যাবে। তো স্কিপ না করে ভিডিওটা একদম দেখতে হবে, আর এখানে কি কি লাগছে সবকিছুই দেখাবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক একদম ফার্স্ট থেকে। আজকে কমেন্টের রিপ্লাই দেব চুল সোজা করার উপায় কি। তো আমি তো যেহেতু সবসময় ঘরোয়া উপকরণগুলো দিয়ে দেখাই, তাই আজকেও ঘরোয়াভাবে দেখাবো যে চুল কিভাবে সোজা হবে। আজকে লাগবে মেথি আর অ্যালোভেরা, আর এই মেথিটা কিন্তু অবশ্যই আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছি যাতে পুরো নরম হয়ে যায়, দেন সকালবেলা এটা দেখাচ্ছি তোমাদের। মেথি আমাদের চুলের জন্য যে কতটা উপকারী আমি তো প্রত্যেক ভিডিওতেই বলি, আর অ্যালোভেরা চুলে খুবই কম দেওয়া হয়, কেননা অ্যালোভেরাতে বেশিরভাগ চুল সিল্কি হয়, চুল সোজা হয় এই কারণগুলোর জন্য। তো আজকে সেটাই তোমাদেরকে বলবো। ফার্স্টেই লাগবে মেথি। মেথি তো নেবে যার যেরকম চুল সেই অনুযায়ী, আমি নিয়ে নিয়েছি, দেখো আমার চুল অনুসারে ঠিকই আছে। তারপর অ্যালোভেরা, এগুলো তো আমার গাছের অ্যালোভেরা, তোমরা জানো যে আমি বাজার থেকে কিনে অ্যালোভেরা দেই, তা খুবই কম, কারণ আমার গাছ আছে অ্যালোভেরার। এখন এই দুটোকে ভালোভাবে মিক্স করতে হবে। তোমরা চাইলে ব্লেন্ডারও করতে পারো, আবার শিলনোড়ায়ও করতে পারো। শিলনোড়ায় তো আর করা যাবে না, অ্যালোভেরা জেলটাকে তো চামচ দিয়ে বের করে নেব, আর মেথিটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। তো চলো একেবারে পুরো দুইটা মিশিয়ে একেবারে দেখাবো। এই যে অ্যালোভেরা জেলটাকে দেখো আলাদা করে নিয়েছি, আর এইখানে মেথি বাটা আছে। তো মেথিটা কিন্তু একটু ছাকড়া ছাকড়া হয়েছে, তোমরা চাইবে যতটা পারো ততটা মিহিন করতে। মিহিন যদি না করো তাইলে কিন্তু চুলের সাথে ভালোভাবে মিশবে না। তো আমারটা মোটামুটি মিক্স হয়েছে, কিন্তু ভালো মতন মিক্স হয়নি, কেননা আমি শিলনোড়াতে করেছি। বেশিরভাগই আমি সবকিছু শিলনোড়াতেই করি। তো দেখো এখন এই দুটোকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। ভালো মতন মিশাতে গেলেও কিন্তু চামচ বা ব্লেন্ডারের সাহায্যেও মিশাতে পারো, কেননা যেহেতু অ্যালোভেরাটা অনেক মানে লোদ লোদ জাতীয়। তো দেখো অনেক কিন্তু কষ্টে আমি মিলিয়েছি, চামচ দিয়ে অনেকক্ষণ নাড়ানো চাড়ানোর পর কিন্তু ভালোভাবে মিশেছে। এটা যদি ভালো মতন না মিশো তাইলে কিন্তু এক জায়গায় অ্যালোভেরা থাকবে, এক জায়গায় মেথি থাকবে, এরকমের হবে। তো দুটোই তোমরা চাইলে ব্লেন্ডারে একেবারে মিক্স করে নিতে পারো। এখন চলে এসেছি এটা চুলে অ্যাপ্লাই করার পালা। তো চুলটা কিন্তু ভালোভাবে আঁচড়িয়ে একদম, যদি জ্বর থাকে জ্বর ছাড়িয়ে নিতে হবে, আর এই হেয়ার প্যাকটা দেওয়ার মধ্যে মধ্যেও আঁচড়াতে হবে, নাইলে কিন্তু চুলের মধ্যে জ্বর থাকলে সেইটা আরো এই অ্যালোভেরার সাথে মিশে একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হবে। তো দেখো আমি পুরো জ্বর ছাড়িয়ে তারপর দিয়ে নিচ্ছিলাম, আর এটা কিন্তু এখন একদম ঠিক আছে, কেননা ভালোভাবে যদি মিশাই তাইলে আর মানে জট জট জিনিসটা থাকে না। আর আমি কিন্তু অন্য অন্য হেয়ার প্যাক দিতে বলি শুধু চুলের গোড়ায়, কিন্তু এই হেয়ার প্যাকটা কিন্তু সম্পূর্ণ চুলেই দিতে হবে, মানে চুলের আগায়ও চুলের গোড়ায়ও, নইলে কিন্তু চুল যেহেতু তোমরা সোজা করার জন্য এটা দিচ্ছ, তো সম্পূর্ণ চুলে না দিলে কিন্তু কার্যকর হবে না। তো আমার একার পক্ষে যেহেতু এটা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি ক্যামেরার বাইরে গিয়ে একজনের কাছ থেকে দিয়ে তারপর আবার ক্যামেরার সামনে কিন্তু তোমাদের এসে দেখাচ্ছি। এই যে পুরো সম্পূর্ণ চুলে দেখো একদম ভিজিয়ে ভিজিয়ে কিন্তু দেওয়া, কারণ আমি যতটুকু হেয়ার প্যাক বানিয়েছিলাম সবটুকুই আমার চুলে লেগে গেছে। তো এই রকমেরই তোমরা দেবে, বেশি হলেও সমস্যা নেই, কিন্তু যাতে কম না হয়। দেখেছো আমার সম্পূর্ণ চুলেই কিন্তু দেওয়া। আর এইটা দিয়ে অবশ্যই কিন্তু চিরুনি দিয়ে আঁচড়াতে হবে। আয়নারলে যদি একটা জট পেকে যায় তাহলে কিন্তু আর চুল সোজা হওয়ার কোনো কিছু থাকবেই না। তো দেখো আমার চুলে কিন্তু কোনো জট নেই, কেননা আমি চুল শুকানো পর্যন্ত বারবার চুল আঁচড়িয়েছি। এরকম ভাবে কিন্তু 2-3 ঘন্টা রাখলেই হয়ে যাবে, তারপর একেবারে শ্যাম্পু করে ধুয়ে নেব। তো চলো আমিও এখন শ্যাম্পু করে তারপর দেখাবো। এই যে ফাইনালি দেখো আমি চুল নিয়ে চলে এসেছি। চুলটা কিন্তু ভালো মতন শুকায়নি, তাই এরকমের লাগছে। তো আমি কিন্তু পাশে আমার ফ্যান ছাড়া ছিল, আমি চুল শুকাচ্ছিলাম, তো ভাবলাম আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তারপরে পুরোপুরি চুলটাকে শুকিয়ে নেব। চুলটা যদি একদম পুরোপুরি শুকাই তাইলেই কিন্তু চুলটা দেখলেই বোঝা যাবে যে কতটা ঝরঝরে বা কতটা একটু হলেও কিন্তু সোজা হয়, আর কতটা সিল্কি। সব থেকে কিন্তু সিল্কি বেশি হয়। তো দেখো আমার চুল পুরো শুকায়নি, তাতেই এরকমের দেখাচ্ছে। চুলটা পুরোপুরি শুকিয়ে গেলে কিন্তু তখন দেখতে একটা আলাদা শান্তি লাগে, যে না চুলটা ঝরঝরে সিল্কি এবং মজবুত লাগে নিজের কাছেই। তো যাদের চুল সোজা না বা চুল অনেক উস্কো খুস্কো তাদের জন্য এইটা আমি অবশ্যই বলবো যে এই হেয়ার প্যাকটা অবশ্যই একবার ইউজ করে দেখো, অবশ্যই ভালো ফলাফল পাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।